ফাদার কারাসকে সবকিছু বলার পরে ফাদার দেখতে আসতে চায় তার মেয়েকে। তারপর সেখান থেকে ক্রিস যখন বাসায় ফিরে আসে, সে বাসায় এসে দেখতে পারে শ্যারন নেই। সে চিন্তা করে রিগান এখন কি করতে পারে, কারণ রিগানের শরীরের এখন যে অবস্থা, এই অবস্থায় রিগানকে কোনোভাবেই বাড়িতে একা রেখে যাওয়া নিরাপদ নয়। তার কিছুক্ষণ পরই বাড়িতে শ্যারন প্রবেশ করে এবং সে জানতে পারে তার বন্ধু বার জানালা থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। রিগান অবাক হয়ে যায় এবং শ্যারনকে জিজ্ঞেস করে, তুমি কেন বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছো? আমি তোমার কাছে রিগানকে রেখে গিয়েছিলাম। শ্যারন বলে, আমি সামান্য কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলাম এবং বার যেহেতু বাড়িতে এসেছিল, আমি রিগানকে তার কাছেই রেখে গিয়েছিলাম। ক্রিস বুঝতে পারে এখানে কোনো কিছু একটা গড়বড় হচ্ছে। বারের কখনোই সুইসাইড করার কথা না, নিশ্চিত এখানে রিগানের হাত আছে। আমরা সেই মুহূর্তে দেখতে পারি রিগান উল্টা হয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে এবং তার মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। দৃশ্যটা খুবই ভয়ানক ছিল।